এই তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি চ। মানে জাস্ট মিওনিজটাকে নিয়ে চেটে চেটে খাবো। কাদের কার্ড নিয়ে চলে যাচ্ছে? ওটা আমাদের কার্ড নয়, আমাদের কার্ড তো এখানে। এটা কি কি বাচ্চাদের খাবার তো? এটা অ্যাপেল জুস নাকি অ্যাপেল সস কি খায় বাচ্চারা? হ্যালো, কি খবর সবার? তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ডেইলি ভ্লগস পোস্ট করার জন্য। তো আজকে হচ্ছে সানডে, তো আমি ভাবলাম যে আজকে সারাদিনটা আমাদের কিরকম কাটছে তোমাদের দেখাই। রোববারে সকালগুলো ইউজুয়ালি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো আজকে আমরা ওই 10টা নাগাদ উঠেছি। উঠে একটুখানি চা খাওয়ার পর রেডি হয়ে গেছি এখন। আর রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কস্কোতে বাজার করতে। কস্কোর ব্যাপারে তোমরা হয়তো অনেকেই জানো, এটা একটা হোলসেল সুপার মার্কেট। এখানে সমস্ত কিছু বাল্কে জিনিসপত্র বিক্রি হয়। দামটা রেগুলার সুপার মার্কেটের থেকে একটুখানি কম। কস্কোতে যতবার গেছি এর আগে ততবারই কিছু না কিছু মিনি ভ্লগ টাইপের পোস্ট করেছি, কিন্তু বড় ভ্লগ কখনো করা হয় না। তো আজকে ভাবলাম যে কস্কোতে যেহেতু যাবো, তোমাদের কস্কোটা ঘুরিয়ে দেখাই আর কি কি কিনবো। আর যেগুলো আমরা বাল্কে কিনি জিনিসপত্র, সেগুলো কি করে আমি ফ্রিজারে প্রিজার্ভ করি সেটা তোমাদেরকে দেখাই। আর সন্ধেবেলা আমাদের একটা নেমন্তন্ন আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের লেআউট। তো চলো সারাদিনটা কি কি করবো তোমাদেরকে দেখাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তুই কি বসে বসে রিলই দেখবি না যাবি? বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর লোকটার টুপিটা উড়ে চলে গেছে। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না বেরোতে পারবো কিনা। ওরে বাপরে বাবা, কি আকাশ পুরো কালো করে এসছে। এই তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি চ। আমরা এখন যাচ্ছি কস্কো। বাইরে বীভৎস বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বেরোবার ঠিক আগে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ পুরো কালো করে আছে, বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আমরা যে কস্কোটাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে গাড়িতে এই মিনিট 20 মতো, তো এক্ষুনি পৌঁছে যাব। সকাশ করে ঠান্ডা পড়ে বাপরে কি অবস্থা। ঠান্ডা পড়ে না, -1। তাই নাকি? পৌঁছে গেছি আমরা কস্কোতে। এখানে বাইরে লাইন দিয়ে প্রচুর কার্ট রাখা আছে, তো এর মধ্যে একটা কার্ট নিয়ে এখন আমরা ভেতরে ঢুকে যাব। যারা কস্কোতে আগে কখনো শপিং করনি তাদেরকে বলি, কস্কোতে কিন্তু যে কেউ শপিং করতে পারে না, তার জন্য কস্কোর একটা মেম্বারশিপ নিতে হয় আর প্রত্যেক বছর সেই মেম্বারশিপটাকে রিনিউ করাতে হয়। আর কস্কোর এন্ট্রান্সে এই কার্ডটাকে স্ক্যান করিয়ে তারপরেই ভেতরে ঢুকতে হয়। আমরা কস্কোতে মেনলি আসি গ্রসারি শপিং এর জন্য, কিন্তু গ্রসারি ছাড়াও কস্কোতে অটো পার্টস, ইলেকট্রনিক্স বা ফার্নিচারও কিন্তু খুব ভালো পাওয়া যায়। এইটা তোমার আউটডোরে রাখার জন্য না? এই সোফাটা দেখো কি দারুণ, কি কমফোর্টেবল সোফাটা। কস্কোর ভেতর ঢুকে গেছি। আর কস্কোতে স্যাটারডে সানডে উইকেন্ডগুলোতে এখানে ফ্রিতে স্যাম্পল টেস্ট করতে দেয়, তো অরিন্দম সেটার জন্য খুবই এক্সাইটেড, দাঁড়িয়ে পড়েছে। এটা কি? একটু পাস্তা খাই, খেয়ে শুরু করে জাস্ট পাস্তা থেকে তেলে সাপটা দিয়ে দিই সব, তো ওটাকে আসবে। এটা তো ফেভারিট, এটা আগেও খেয়েছি। টুকটাক খাওয়া দাওয়ার পর এবার ফাইনালি আমরা বাজার শুরু করব। প্রথমে এসেছি কস্কোর মিট আর সি ফুডের সেকশনটাতে। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে চিকেন আর টার্কির সেকশন, আর এই বাঁ দিকটাতে আছে পর্ক আর বিফ। এখানে মিটের কাটস আর ভ্যারাইটি দুটোই বেশ চোখে পড়ার মতো, আর এদের কোয়ালিটিও খুব ভালো হয়। আমরা এখান থেকে একটা চিকেনের প্যাকেট নিলাম, এখানে একটা প্যাকেটের মধ্যে দুটো হোল চিকেন থাকে। এরপরে আমরা এখন এসেছি মাছের সেকশনটাতে। কস্কোতে মাছের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু মাছের খুব একটা ভ্যারাইটি নেই এখানে। এই পুরোটা হচ্ছে মাছের সেকশন। এই থেকে বা ইয়ে থেকে, হ্যাঁ মাছ এখান থেকে নেবে না মেইন সুপার মার্কেট বা ওইখান থেকে নেবে? তাই মাছটা আমরা জেনারেলি কোনো এশিয়ান স্টোর থেকে কেনা পছন্দ করি। উইকেন্ড মানে হচ্ছে কস্কো একদম পুরো প্যাকড, প্রচুর লোক এখানে। আমাদের মোটামুটি মাংস কেনা হয়ে গেছে, মানে প্রোটিন যা যা সোর্স কেনার ছিল সেগুলো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ভেজিটেবলের সেকশনে। যাও। আপেল, আমার সাথে আয় না তো, লোকে ভাবছে যে এই দু চারটে করে নিয়ে যাচ্ছে। এটা কি এনেছিস? কাদের কার্ড নিয়ে চলে যাচ্ছে? ওটা আমাদের কার্ড নয়, আমাদের কার্ড তো এখানে। কি জানি না। এটা কি কি বাচ্চাদের খাবার তো? এটা অ্যাপেল জুস। তোর কি খুব মন খারাপ হয়ে গেছে যে ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে না বলে? কি মা, যে কিচ্ছু ভালো খাবার দাবার দিচ্ছে না। যা, যেদিনকে ফিল্ম করতে এলাম সেদিনকেই ভালো খাবার দাবার দিচ্ছে না। মেয়োনিজ, মানে জাস্ট মিওনিজটাকে নিয়ে চেটে চেটে খাবো। এটা হচ্ছে ক্র্যাকারের ওপর টুনা। হ্যাঁ টুনা বোধহয়, টুনাটাকে মেয়োনিজে মাখিয়ে দিয়েছে। ওকে, ওদিকে আরেকটা আছে, ওদিকে চল। কোকোনাট চকলেট কিছু একটা, ভালো দে। হেলদি খাবার কিছু, অনেক মিষ্টি টিষ্টি খেলি তো,
খুব ভালো লেগেছে। প্রোডিউস সেকশনটা থেকে যেতে গিয়ে বেশ খানিকক্ষণ ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম, বাট এখন আবার ফিরে এসেছি ওই দিকটাতে। এখান থেকে আমরা নেব কিছু সবজি আর ফল। ওয়াটারমেলন বিক্রি হচ্ছে, বা শীতকালে ওয়াটারমেলন বিক্রি হচ্ছে। রাখ। ঠিক নাই কিনা হুম। আমাদের তো আমি অলমার্টে পাবো। এটা হচ্ছে কস্কোর বেকারি সেকশন, আর কার্কল্যান্ডটা হচ্ছে কস্কোর নিজস্ব ব্র্যান্ড। এখানে নানা রকমের বেকড গুডস পাওয়া যায়, আর এগুলো খুবই ফ্রেশ হয়, কোয়ালিটি খুবই ভালো হয় এগুলোর। এটা হচ্ছে ব্রেডের সেকশন, নানা রকম ব্রেড আছে এখানে। আমরা কোনটা নেব? আগেরবার একটা ব্রেড নিলাম না, যেটাতে প্রোটিন দেওয়া ছিল, 2 গ্রাম প্রোটিন পার সার্ভিং না কি ছিল, ওইটা নি। তো আলু ছিল, আর আর কি লাগবে আমাদের? চলো ওই ফ্রিজারটার মধ্যে ঢুকবি। তুই কি প্রিপারেশন নিচ্ছিস এর ভেতরে যাওয়ার? যে সমস্ত সবজি বা ফলগুলো রুম টেম্পারেচারে নষ্ট হয়ে যায় সেইগুলোকে কস্কোর মধ্যে এরকম বিশাল বড় বড় জায়েন্ট ফ্রিজের মধ্যে করে রাখা হয়। এখান থেকে নিলাম একটা স্প্রিং মিক্স আর কিছু স্ট্রবেরি। প্রোডিউস সেকশন থেকে মোটামুটি যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি দুধ আর ডিমের সেকশনটাতে। বাপরে, পুরো ফ্রিজারের মধ্যে পুরো জায়গাটা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো আবার একটুখানি কেক খেয়ে আসি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, নয়তো আমি আবার এগোতে পারবো না, আর কাজ করতে পারছি না। এটা তো একবার খেলি, আরেকবার। মানে আমি লাঞ্চ করতে ঢুকেছি। এরপরে আমরা যাচ্ছি ফ্রিজার সেকশনের দিকে। এখানে নানা রকম ফ্রোজেন ফুড পাওয়া যায়, তার মধ্যে পিৎজা, নানা রকমের মাইক্রোওয়েভেল জিনিসপত্র, তারপরে হচ্ছে আইসক্রিম, সমস্ত কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমরা এখন দেখছি কি কি নেব। তো ফ্রিজার সেকশনটা হচ্ছে সবসময় আমাদের নতুন কিছু ট্রাই করার জায়গা। কি এটা? ক্রিস্পি গোল্ডেন অ্যাপেটাইজার ট্রিও। এইগুলো নিয়ে যাবি পিজার উপরে, এগুলো দিবি? এটাতে অফ আছে, দেখ $5.5। এটা নে। এই মিক্স বেরিটা নেবো না ওই মিক্স বেরিটা নেবো? এটা ভালো মনে হচ্ছে। আমাদের বাজার মোটামুটি কমপ্লিট, এখন শুধু নেওয়া বাকি হচ্ছে তেল। আমাদের চাল আছে, চাল কি নেবো এখান থেকে? না, চাল আমরা এখান থেকে নিই না, বল। কস্কো থেকে জেনারেলি যে জিনিসগুলো নিয়ে যায় সব কিছুর কোয়ালিটি ভালো, কিন্তু চালটা যেবার নিয়েছিলাম, চালটা আমরা বাজে এত বাজে ছিল। আমরা সবথেকে কম দামি চাল নিই। মানে স্টিল কম এই, দামি চাল 20 লাখ নিলেও। নেবো। বুড়লাক তো নেই, শিন আছে, নিবি? Organic। বাজার দোকান শেষ, এবার আমরা চেক আউট করাচ্ছি। আমাদের কার্টের একদম উবুচুবু উপচে পড়ার মতো অবস্থা। সব নিয়েছি আমরা, নাকি আরো কিছু নেওয়া বাকি রয়ে গেল? আর Sure. কিছু যদি নেন তাহলে আমার হার্ট অ্যাটাক হবে। প্রচুর কিছু নেওয়া হয়ে গেছে, কার্ট অলমোস্ট ফুল। এবার আমরা চেক আউট একটা করব। একটা 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 না, এখন আর আমি কিছু নিতে পারছি না, এই জায়গাটা একটা প্রচন্ড একটা ভিড়। চকলেট আর কোকোনাট নিয়ে প্লিজ, এরকম করছিস কেন? এই যা যা যা। আমি আর নিতে পারছি না, খুব বাজে ব্যাপার। এরকম করছিস কেন? তুই ওইটা নে, ওইটা ওরা চকলেট দিচ্ছে, হ্যাঁ চল ওইটা নে, ওইটা নে, এরকম করি। এই নতুন আইটেম। আবার কি নিয়ে এসেছিস? এটা কি? ইয়া কি ওটমিল চকলেট কি সব লেখা আছে? হবে? হুম। আজকে মনে হচ্ছে আমাদের $100 যে থ্রেশহোল্ডটা ছিল সেটা আমরা আজকে ব্রেক করে যাব। প্রত্যেকবার কস্কো আসি আর মোটামুটি 100-110-এর মধ্যেই আমাদের বিল হয়, তাই না বলো? আজকে কত ডলারের বিল হবে মনে হচ্ছে? আজকে আমরা প্রচুর বাজার করেছি, পুরো কিন্তু আজকে কার্টটা আমাদের আমরা full। প্রায় 1 মাস পরে এসেছি। সেটাও ঠিক, হ্যাঁ। আমাদের ফ্রিজ পুরো খালি হয়ে গেছিল, তো প্রচুর বাজার করতে হয়েছে আমাদের। তো দেখা যাক কত বিল হয়। আমাদের কার্ডটার অবস্থা দেখ। আমাদের চেক আউট করা হয়ে গেছে। তো কস্কোর ভেতরে একটা ফুড কোর্ট টাইপের আছে, আমরা এখন ওখানে দাঁড়িয়ে আছি। কস্কো থেকে বেরিয়ে আমরা ইউজুয়ালি এখান থেকে পিৎজা বা কিছু একটা খাই, বাট আজকে আমরা এত স্যাম্পল ট্রাই করেছি তো খিদে খুব একটা নেই। তো অরিন্দম এখন একটা আইসক্রিম নিচ্ছে এখান থেকে, তো ওটা নিয়ে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো। চেক আউট করে আমরা কস্কো থেকে বেরিয়ে পড়ি। এখন যাচ্ছি পার্কিং এর দিকে, যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। কস্কো শপিং শেষ। আজকে আমরা যা বাজার করেছি, পেছনের দিকে তো ধরেই নি, আমরা পেছনের সিটে জিনিসপত্র রেখেছি, এত বাজার হয়েছে আজকে। তো বাড়ি গিয়ে এবার এগুলোকে ঠিকঠাক করে রাখবো। তারপরে এখন কটা বাজে? ও বাবা, অলরেডি 4:30 বেজে গেছে। অলরেডি 4:30 বাজে। তো আমাদের 6:30টায় আছে নেমন্তন্ন। তো বাড়ি গিয়ে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে রেডি হয়ে তারপর আমরা আবার বেরোবো। চলে এসেছি আমরা বাড়িতে, আর এখন গাড়ি থেকে জিনিসপত্র বের করে আমরা নিয়ে যাচ্ছি এখন আমাদের অ্যাপার্টমেন্টে। আমরা থাকি হচ্ছে দোতলায়, তো বেশ কয়েকবার ওপর নিচ করতে হবে, কারণ বেশ অনেকটা জিনিসপত্র আছে।
কস্কো থেকে যখন আমরা যে কোনো মিট বা মাছ জাতীয় যখন কিছু নিয়ে আসি, তখন আমরা কিছুটা রাখি ফ্রিজে আর কিছুটা রাখি ফ্রিজারে, এরকম করে ভাগ করে রাখি। তার কারণ হচ্ছে যে কস্কোতে তো বাল্ক আইটেমে জিনিসপত্র বিক্রি হয়। তো ধরো এই যে মাংসটা, এই মাংসটা হচ্ছে মোটামুটি 7 পাউন্ড মতো আছে। তো এতটা মাংস আমরা 1 সপ্তাহে বা 2 সপ্তাহে খেয়ে শেষ করতে পারবো না। তো ইউজুয়ালি আমরা কি করি, কিছুটা মাংস যেটা খাবো ইমিডিয়েটলি সেটা রাখি বাইরে, আর বেশিরভাগটাই রাখি ফ্রিজারের মধ্যে। তোমাদের তো দেখালাম যে কস্কো থেকে আমরা 2টো হোল চিকেন কিনেছি, তাই অরিন্দম এখন ওগুলোকে কেটে ধুয়ে জিপলকের মধ্যে রেখে দিচ্ছে। কস্কোতে ইন্ডিভিজুয়াল প্যাকেটে চিকেন ব্রেস্ট বা চিকেন থাই পাওয়া গেলেও আমরা প্রেফার করি হোল চিকেনটা কিনতে। এগুলোতে চিকেন ব্রেস্ট আছে, ঠিক আছে? আর এগুলোতে হাড় হবে চিকেন, যেগুলো দিয়ে চিকেনের কারি হবে। হুম। চিকেন ব্রেস্ট আর চিকেন টেন্ডার লাইন দুটো এক জায়গাতে রেখেছিস? ও এটাও আছে। টেন্ডার লাইন, সেটা আবার কোনটা? কি কিছু শুনলে? অত বুঝি না ভাই, ঠিক আছে? ব্রেস্টের দিক থেকে যেটা টেনেছি সেটাই টেন্ডার লাইন হতে পারে, জানি না অত। আমরা এখন বেরোচ্ছি। তো বলছিলাম না, আমাদের একটা নেমন্তন্ন আছে সন্ধ্যাবেলা। একটুখানি দেরি হয়ে গেছে, যদিও 6:30 যাওয়ার কথা ছিল, তো অলরেডি 7টা বাজে। তো ওকে বলেছি যে আমাদের একটু লেট হবে, তো চলো ঝটপট যাই। এখান থেকে মোটামুটি ওই 20 মিনিট মতো ড্রাইভিং ডিস্টেন্স। তো তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করি। বল কোথায় যাচ্ছিস? মচিনাট হচ্ছে জাপানিজ ডোনাট, তো সেখান থেকে আমরা ডোনাট কিনবো, মানে মোচি ডোনাট কিনবো। আমি যখন প্রথম অরল্যান্ডো এসেছিলাম আজ থেকে বছর 2 আগে, তখন অরিন্দম আমাকে এই ডোনাটের শপটাতে নিয়ে এসেছিল প্রথমবার। অনেক দিন পরে আবার আসা হলো এই দোকানটাতে। এই ডোনাটগুলো একটু অন্য রকমের খেতে, রেগুলার ডোনাটের মতো নয়। এর টেক্সচারটা একটু চুই টাইপ, আর নানা রকমের ফ্লেভার্স আছে এখানে, তাই টেস্ট আর টেক্সচার দুটোই বেশ ইনোভেটিভ আর খুব অন্য ধরনের খেতে হয়। এই জায়গাটা মনে পড়ছে না? না, শালা, তোর মনে পড়ছে না? কি মনে পড়বে? আরে তুই যখন সেই লাস্ট টাইম এখানে এসেছিলি, তখন আমরা মচিনাট থেকে ডোনাট নিয়ে গেছিলাম, মনে পড়ছে না? না, কি কি নিলাম আমরা একটু দেখিয়ে দাও ভালো করে। দেখালাম তো। বা দেখতে খুব সুন্দর, বলো এগুলো। হ্যাঁ, খেতেও চিউরি, এমনি হ্যাঁ। ডোনাটের থেকে অনেকটাই আলাদা। পৌঁছে গেছি আমরা আমাদের বন্ধুর বাড়ি। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো, বেশ অনেকক্ষণ খুব ভালো সময় কাটলো। পৌষ সংক্রান্তিতে এবারে আমার পিঠে বানানোর সময় হয়নি, তাই ও সেটা মনে রেখে আমাদের জন্য পিঠেও বানিয়েছিল। অনেক আড্ডা আর খাওয়া দাওয়ার পর এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ফিউচার ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।